আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোর অপেক্ষায় গল্পের সিজন 2 শেষ পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। জেরিন বলল, দেখো আমি বাচ্চা না যে তোমার কথার ধরন আমি বুঝবো না। আমি যদি জোর করে উঠতাম হয়তো তুমি আমাকে নামাই দিতা, না হয় তুমি বাইকে উঠতা না। দেখো আমারও ইচ্ছা করে নিজের স্বামীর সাথে বাইকে করে ঘুরতে, কিন্তু পারি না, কারণ আমার সেই ভাগ্য হয়নি। আমার ইচ্ছে করে স্বামীর বুকে মাথা রেখে ঘুমাতে, কিন্তু আমার সেই ভাগ্য নেই। যখন কোনো মা তার বাচ্চাকে কোলে নিয়ে আদর করে তখন আমার প্রচুর কষ্ট হয়। ইস, যদি আমার এমন একটা বাবু থাকতো, কিন্তু আমার সেই সৌভাগ্য নাই। আমি বললাম, আচ্ছা বাবা সরি, আমি আর এমন করব না। এখন থেকে আমার বাইকে না, একেবারে কোলে উঠে বসিও, বুঝলে? তোমার যেটা ইচ্ছা সব করিও। জেরিন বললাম, এখন হয়তো সান্ত্বনা দিচ্ছ, পরে আমার আগের কথাগুলো খুঁচা মারবে। এই বলে জেরিন আমার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে ওয়াশরুমে গেল। আর আমি তো মহা খুশি, কারণ আজ আর জেরিনের প্রতি কেন জানি কোনো রাগ উঠল না, বরং জেরিন যে আমার প্রতি অভিমান করেছে এতে আমি খুশি, কারণ মজা করে অভিমান ভাঙাতে পারবো। এইসব বলতে বলতে আমি রেডি হয়ে নিচে চলে গেলাম। এইদিকে জেরিন ওয়াশরুমে ঢুকে খুশি মনে ভাবতে লাগলো, সামান্য ইগনোরে শুভ আমার এত কাছে চলে আসবে, এটা আমি কখনো ভাবতে পারিনি। ইস, মার কথা ধরে যদি আরো আগে এমন করতাম তাহলে আরো আগে শুভকে কাছে পেতাম। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার কথা কবুল করেছে। এখন দেখার বিষয় পাগলটা কিভাবে আমার রাগ ভাঙাই। এইসব বলছে আর ফিরে হচ্ছে। আমি নিচে গিয়ে টিভি দেখতে লাগলাম। একটু পরে জেরিন নিচে আসলে খাবার দিতে বললে টেবিলে বসলাম। এর মাঝে আম্মুও চলে আসলো। তারপর তিনজন মিলে চুপচাপ খাবার খেতে লাগলাম। খাবার শেষ করে উঠে আমি যখন আমার রুমে যাব, এমন সময় আম্মু বলল, শুভ কোথায় যাচ্ছিস? আমি বললাম, এই তো রুমে। আম্মু বলল, কিছুক্ষণের মধ্যে আমার রুমে আয়। এই বলে আম্মু চলে গেল। আমিও ঠিক আছে বলে রুমে গিয়ে বসে থাকলাম, কারণ জেরিন রুমে আসলে তাকে একটা কথা বলতে হবে। জেরিন কাজ শেষ করে রুমে ঢুকতেই আমি জেরিনকে বললাম, জেরিন রেডি থেকো, তোমাকে নিয়ে ঘুরতে যাব। জেরিন বলল, কেন? আমি বললাম, হানিমুন করতে। এত প্রশ্ন না করে যেটা বলছি সেটা করিও। জেরিন বলল, আমি যাব না। আমি বললাম, সেটা পরে দেখা যাবে, কে যাবে আর কে যাবে না। এটা বলে আমি রুম থেকে বের হয়ে আম্মুর রুমে যেতে লাগলাম। এইদিকে জেরিনের মহা খুশিতে লুঙ্গি ডাস দিতে মন চাচ্ছে। জেরিন যতই যাবে না বলুক, কিন্তু সে তো মনে মনে যাবে বলেছে। এইদিকে আমি আম্মুর রুমে এসে আম্মুকে বলতে লাগলাম, আম্মু আমাকে কেন ডাকলাম? আম্মু বলল, এই তুই আর কত কষ্ট দিবি মেয়েটাকে? আমি বললাম, কেন মা, আমি কি করছি? আম্মু বলল, কি করিসনি সেটা বল। মেয়েটাকে যে কোথায় কোথায় খুঁচা মারোস, তুই যাওয়ার পর মেয়েটা নিজে নিজে কান্না করে বালিশ ভিজিয়ে ফেলে। বলি, এখন তো মেয়েটাকে মেনে নে। আমি আম্মুর মুখে এমন কথা শুনে কিছুটা মন খারাপ হলেও বললাম, আম্মু আমি তো জেরিনকে মেনে নিয়েছি। আম্মু বলল, কি বলিস? তাহলে জেরিন তোর সাথে কথা বলছে না কেন? আমি বললাম, সে অভিমান করে আছে। আম্মু বলল, ও তাই, তাহলে এক কাজ কর, জেরিনকে নিয়ে আজ ঘুরতে যা, দেখবি মেয়েটার অভিমান ভেঙে যাবে। আমি বললাম, আমি এটাই ভাবছি। আচ্ছা আর কিছু বলবা? আম্মু বলল, না, এখন যেতে পারিস। আমি বললাম, আচ্ছা দোয়া করিও। এই বলে আম্মু রুম থেকে বের হয়ে যখন রুমের দিকে যাব, তখন নিচে চোখ যেতেই আমি জেরিনকে দেখলাম। জেরিন টিভি দেখতে খুব মনোযোগ দিয়ে। আমি এমন দেখে মাথায় দুষ্টামি চড়ে বসলো। তাই নিচে গিয়ে জেরিনের কাছে গিয়ে জেরিনের কোলে মাথা রেখে সোফায় শুয়ে পড়লাম। জেরিন বলল, এই এটা কি করলেন? মা দেখলে কি ভাববে? ওয়ানেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, পিএসজি এবং সিরিয়া এই অ্যাপের অফিসিয়াল পার্টনার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখে এবং তাদের ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডাব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই গুগলে ওয়ানেক্স সার্চ করে প্রথম ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড VOTO7 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান। আমি বললাম, তাতে আমার কি? আম্মু দেখবে তার বৌমার কোলে তার ছেলে মাথা রেখে ঘুমিয়ে আছে। জেরিন বললাম, আচ্ছা হঠাৎ এত আধিক্যতা কোথা থেকে আসলো? আমি বললাম, এটা আধিক্যতা লাগছে তোমার কাছে? জেরিন বলল, তা নয় তো কি? আমি বললাম, দেখো আমি তোমাকে আরো আগে থেকেই ভালোবাসি, কিন্তু কিছু অজানা বাধার জন্য তোমাকে আপন করতে পারিনি। আর কাল রাতে মনে হলো আমি যেটা করছি সেটা ভুল। তাই আজ থেকে ভাবলাম তুমি আর আমি একসাথে ভালোভাবে জীবনযাপন করব। কিন্তু তুমি বলছো এটা আধিক্যতা, ব্যাস তুমি তোমার আধিক্যতা নিয়ে পড়ে থাকো। এটা বলে আমি রাগ করে জেরিনের কোল থেকে মাথা উঠিয়ে রুমে এসে শুয়ে পড়লাম। জেরিন বলল, এটা কি হলো? কোলে মাথা রাখছিল তো ভালোই লাগছিল।
কেন যে একটু ভাব দেখালাম। ধ্যাৎ, এখন দেখি আবলটা উল্টো রাগ করে চলে গেল। যাই উপরে গিয়ে দেখি কি করছে। যেই বলা সেই কাজ, জেরিন উপরে গিয়ে দেখলো আমি মন খারাপ করে শুয়ে আছি। তাই জেরিন আমার পাশে বসে মাথায় হাত বুলাতে বুলাতে বলল, সরি, আমার ভুল হয়েছে, আর এমন কথা বলবো না। আমি আমার মাথা থেকে জেরিনের হাত চড়িয়ে বললাম, সরি বলতে হবে না, আমি তো আধিক্যতা করছি তাই না, তুমি এখান থেকে যাও, আমার ভালো লাগছে না। জেরিন বললাম, সরি বললাম তো, এইবার আমার দিকে ঘোরো। আমি বললাম, তুমি এখান থেকে যাবা নাকি যাবা না। আমি একটু কথাটা জোরেই বললাম। আমার জোরে বলাতে জেরিন কিছুটা আটকে উঠলাম। তারপর বলতে লাগলো, ওই কি এত অভিমান কোথায় রাখিস, যেটা বলছি সেটা কর, বুঝলি। এতদিন তোর কথা শুনছি, এখন আমার কথা শুনবি, বুঝলি। এইবার আমি শোয়া থেকে উঠে জেরিনের মুখোমুখি হয়ে বললাম, কি করবা তুমি, দেখি কি করবা। একটু আশকরা পেয়েছো বলে তুমি কি আমার উপর রাজত্ব করতে পারবা নাকি। জেরিন বলল, দরকার প্রয়োজনে তাই করব। এখন বল। সামান্য একটু রাগ করে কথা বললাম, এতে রাগ দেখিয়ে চলে আসতে হয়। আমি বললাম, আসতে হয়, কারণ আমি তো আধিক্যতা দেখাই। আমার এমন কথা শুনে জেরিন রেগে মেগে তার মুখটা পুরো লাল করে ফেললো। তারপর জেরিন রাগ কন্ট্রোল করতে না পেরে আমার কলার ধরে বলল, ব্যাস অনেক হয়েছে, তোর আশা খুশা শুনতে শুনতে কান পুরো বয়া হয়ে গেছে। আগে এটা সেটা বলে খুশা মারতিম, আর আজ বলছিস আধিক্যতা আধিক্যতা। এই তুই এই খুশা মারা কোথা থেকে শিখেছিস। আমি বললাম, সেটা তোমাকে বলতে আমি বাধ্য নই। জেরিন বলল, এই মাথা পুরো হট আছে, আর তেরা তেরা কথা বলবি না বলে দিলাম, না হলে কি করব আমি নিজেই জানি না। আমি বললাম, না হলে কি করবা, শুধু বড় বড় কথাই বলতে পারো, তার থেকে আর কিছুই করতে পারো না। জেরিন বলল, কি আমি কিছু করতে পারি না। দাঁড়া দেখাচ্ছি আমি কি করতে পারি। আমি বললাম, আমি দাঁড়িয়ে আছি, কি করবা করো, দেখি কত সাহস তোমার। জেরিন বলল, সাহস দেখবি তাই না, এটাকে বলে সাহস। এই কথা বলে জেরিন আমার কলার ধরে টান দিয়ে তার কাছে এনে আমার আর জেরিনের তারটো ট্যাগ করে দিল। জেরিন এমন একটা কাজ করবে এটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। জেরিন আমার ঠোঁটে কিস করে পাগলের মতো আমার ঠোঁটের উপর অত্যাচার করতে লাগলো। এখন আমি কি করব কিছুই বুঝতেছি না। এখন তো জেরিনের এমন কাজে আমার ভালো লাগছে, আরেক তো অনেক ব্যথা করছে, কারণ আমার ঠোঁটের মনে হয় 12টা বাজাচ্ছে। প্রায় 5 মিনিট পর আমাকে ছাড়লো। জেরিন বলল, দেখছিস আমার কত বড় সাহস। আমি তার কথার দিকে খেয়াল না দিয়ে তাড়াতাড়ি আয়নার সামনে গিয়ে ঠোঁট দেখতে লাগলাম। ইস, কি অত্যাচার না করলো, রাক্ষসী পুরো ফুলে গেছে। আমি বললাম, এই তুমি এটা কি করলে, আমার ঠোঁট কি খাবার জিনিস। জেরিন বলল, কেন, তোমাকে কিস করলাম, জানো অনেকদিন আগে থেকে তোমার এই সুন্দর ঠোঁটের উপর আমার চোখ গেছে, আর আজ সুযোগ পেলাম তাই কাজ সেরে ফেললাম। আমি বললাম, তাই বলে এমন অত্যাচার। জেরিন বলল, কি করব, তুমি তো বলছো আমার সাহস নাই, তাই একটু সাহস দেখালাম আর কি। যাও এখন রেডি হয়ে নাও, ঘুরতে যাব। আমি বললাম, এইভাবে অত্যাচার করে আবার বলে ঘুরতে যাবে, ঢং দেখে বাঁচি না, ঘুরতে যাব না আমি, তুমি যাও যেখানে খুশি। জেরিন বলল, ওই বেশি কথা বলবি না, তাহলে আমার তোমার ওই সুন্দর কিউট ঠোঁটগুলোতে দিমু। জেরিনের কথা শুনে তাড়াতাড়ি হাত দিয়ে ঠোঁটগুলোকে আবৃত করে রাখলাম, যাতে ডাইনি আর এমন করতে না পারে। এইদিকে জেরিন আমার এমন কাজ দেখে হেসে দিল আর বলতে লাগলো, তাড়াতাড়ি রেডি হ, তোর আদায়রা কথা শোনার টাইম নেই, অনেক শুনেছি তোর আদায়রা কথা, এখন থেকে আমার কথা শুনবি, যা রেডি হ। কিন্তু আমি রেডি হতে যাচ্ছি না, আগের জায়গায় দাঁড়িয়ে আছি। জেরিন বলল, কি হলো, দাঁড়িয়ে আছিস কেন। না, আমি রেডি করিয়ে দিমু সোনা, এই বলে আমার দিকে এগোতে লাগলো। এটা দেখে আমি বললাম, না না তোমাকে লাগবে না, রেডি হতে যাচ্ছি। এটা বলে আমি জামা কাপড় নিয়ে এক দৌড়ে ওয়াশরুমে চলে আইছি। উফ বাবা, বাঁচা গেল, নাইলে ডাইনি যেভাবে আমার দিকে আসতেছিল মনে হয় আমার ইজ্জত সব লুটপাট করে নিত। এমনিতেই আমার ইজ্জত নাই। এইদিকে জেরিন আমার দৌড় দেখে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। তারপর জেরিন হাসতে হাসতে রেডি হতে লাগলো। এখন আপনারা অবাক হচ্ছেন, কারণ জেরিন মেয়ে হয়ে রুমে রেডি হচ্ছে আর আমি ওয়াশরুমে কেন। আসলে জেরিনের রেডি হওয়া মানে বোরকা পরা, তাই আমি ওয়াশরুমে। একটু পরে আমি ওয়াশরুম থেকে রেডি হয়ে বের হয়ে বললাম, এই যে সিনিয়র আপা তুক্কু বউ, আপনি রেডি তো। জেরিন বলল, ওই কি বললি। আমি বললাম, এই শুনে ফেললো না তো আপা ডাকছি যে। কই কি বলবো, আমি সিনিয়র বউ বলছি, রেডি তো। জেরিন বললাম, জুনিয়র জামাই আমি রেডি, চলো যাই। এই বলে দুইজন আম্মুকে বলে বের হয়ে গেলাম। আর আম্মু আমাদের যাওয়ার দিকে তাকিয়ে বললাম, আলহামদুলিল্লাহ, আমি তো তোদের দুইজনকে এমন ভাবে দেখতে চেয়েছিলাম, আল্লাহ তোদের সারা জীবন এমন ভাবে যেন একসাথে রাখে। এইদিকে আমি বাড়ি থেকে বের হয়ে জেরিনকে বললাম, কি ম্যাম বাইকে করে যাবেন নাকি রিক্সায়। জেরিন বলল, রিক্সায় করে যাব চলো। আমি বললাম, ওকে ম্যাম। এই মামা যাবা। রিক্সা মামা বললাম, যাবো, ওঠেন। তারপর রিক্সায় উঠে দুইজন উঠে পড়লাম। জেরিন বলল, এই এমন চেপে কেন বসতেছ। আমি বললাম, এমনি আমার ইচ্ছে তাই। জেরিন বলল, আবার তেরা কথা, ঠিক করে বসবি নাকি এখানে সবার সামনে দিমু একটা। আমি বললাম, না না ঠিক করে বসতেছি। তারপর ঠিক করে বসলাম। জেরিন বলল, গুড, আসলে লাতকা ভূত বাতসে নাই মানতে।
তোকে এমনভাবে শাসন করতে হবে তারপর তুই ঠিক থাকবি। আমি বললাম হায় আল্লাহ, কি জ্বালায় পড়লাম, এখন আমার ভুল হয়েছে নাকি? এই ডাইনিকে সব লাইসেন্স দিয়ে এখন তো মনে হয় নিজের ইচ্ছে মতো কিছুই করতে পারুম না। হে আল্লাহ, এই শিশুকে একটু হেফাজতে রাখিও। জেরিন বললাম, আরে বাবু, মুখটা হ্যাবলাকান্তের মতো রাখলে হবে? একটু হাসো, অনেকদিন পর দুইজন মিলে ঘুরতে যাচ্ছি, এইভাবে মন খারাপ করে গেলে হয়? আমি একটা শুকনো হাসি দিয়ে বললাম, এইবার হয়েছে? জেরিন বলল, এইবার ঠিক আছে। তারপর দুইজন চুপ হয়ে গেলাম। কিছুক্ষণের মধ্যে আমরা নদীর ধারে এসে পড়লাম। আজ পুরো বিকেল ঘুরবো নদীর ধারে। তারপর রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে দুইজন হাঁটতে লাগলাম। জেরিন বলল, এই হাদারাম, এখানে কি একা একা হাঁটতে আইছি নাকি আমি বললাম, একা কেন, আমি আসি না। জেরিন বললাম, তাইলে এত দূরে কেন? আমার কাছে আসলে কি চুলকানি হবে নাকি তোর? আমি বললাম, কেন চুলকানি হবে? আর আমি তো তোমার কাছে আসি, তাই না? জেরিন বলল, কাছে মানে? এখন তো তুমি আমার 2 হাত দূরে আসো, বুঝলে? কাছে মানে হলো তোমার হাতে আমি হাত গুজে দিয়ে একসাথে পায়ে পা মিলিয়ে হাঁটবো। আমি বললাম, কেন? এইভাবে হাঁটলে কি কোনো ক্ষতি হবে? জেরিন বলল, তোরে বোঝানোর ক্ষমতা আমার নেই, খালে কথারে পেঁচাইব। আয় আমার সাথে আয়, চুপচাপ হাঁট, শালার আনরোমান্টিক কোথাকার। এই বলে জেরিন আমার হাত ধরে টান দিয়ে আমাকে তার পাশে দাঁড় করিয়ে আমার হাতে তার হাত গুজে দিয়ে হাঁটতে লাগলো। এইভাবে জেরিন আর আমি অনেকক্ষণ ঘুরতেছি। ভাই রে ভাই, আমার মাথা আজ এই মেয়ে খেয়ে ফেলবে। একবার এটা প্রশ্ন করছে, একবার ওটা প্রশ্ন করছে। আজ কানের চিকিৎসা করতে হবে। যাই হোক, জেরিনের মুখে এতদিন পর তৃপ্তির হাসি দেখতে পাচ্ছি, এটাতে আমি খুশি। এইভাবে জেরিনকে নিয়ে নদীর ধারে হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে আসলাম। হঠাৎ জেরিন বাচ্চাদের মতো চিৎকার দিয়ে বলল। জেরিন বলল, এই শুভ, এই শুভ। আমি বললাম, কি হয়েছে? জেরিন বলল, ওই দেখো ফুচকার দোকান, চলো না ফুচকা খাবো দুইজন মিলে। আমি বললাম, না না, এগুলো খেলে পেট খারাপ হবে, আমরা না হয় রেস্তোরাঁয় গিয়ে ভালো খাবার খাবো, কেমন? জেরিন বলল, না না, আমি এখানে ফুচকা খাবো, তুমি না খাইলে নাই, আমি এখানে ফুচকা খাবো মানে এখানেই খাবো। এই বলে জেরিন আমাকে এক প্রকার জোর করে ফুচকার দোকানে নিয়ে গেল। জেরিন বলল, মামা 2 প্লেট ফুচকা দেন তো। আমি বললাম, মামা 2 প্লেট না, 1 প্লেট, আমি খাবো না। জেরিন বলল, তো তোমাকে খেতে কে বলছে? 2 প্লেট আমার জন্য বলছি। এই মামা 2 প্লেট দেন তো। আমি বললাম, হ্যাঁ। জেরিন বললাম, এখন এখানে চুপচাপ বসে থাক আর আমি খাই। আমি বললাম, না তুমি খাও, আমি ওই দিকে আসি, ওই যে ডাবের দোকান, আমি সেখানে আসি, আর খাওয়া শেষ হলে কল দিও, কেমন? জেরিন বলল, আচ্ছা যাও। তারপর আমি ডাবের দোকানে চলে আসলাম, কারণ এখানে আসছি আমার ডাব খেতে অনেক ইচ্ছা করছিল তাই। এই মামা একটা ডাব কেটে দেন তো। মামা দিচ্ছি, একটু এখানে বসেন। তারপর একটু বসতে, এই নিন মামা আপনার ডাব। তারপর মামার হাত থেকে ডাবটা নিয়ে খেতে লাগলাম। হঠাৎ মেয়ে কণ্ঠে কেউ একজন বলে উঠলো, আরে শুভ তুমি এখানে? আমি ডাব খাওয়া বন্ধ করে উপরে তাকাতেই, আরে তিশা তুমি এখানে? তিশা বলল, এই তো ছোট ভাইয়ের সাথে ঘুরতে আসলাম। আমি বললাম, ও তাহলে বসো এখানে। এই মামা 2টা ডাব দেন তো। আপনাদের বলি, তিশা হচ্ছে আমি ঢাকায় যে কলেজে পড়তাম সেই কলেজে পড়ে, আমরা সেম ক্লাসে পড়ি। মাঝে মধ্যে নোট নেওয়ার জন্য তিশা আমার কাছে আসতো, তাই চিনি। তারপর তিশার ভাই বসলো। তিশা বলল, তা কি করছে এখন? আমি বললাম, এই তো ডাব খাচ্ছি। তিশা একটু হেসে বলল, তোমার এমন কথা এখনো গেল না। তিশা বলল, হঠাৎ কলেজে যাওয়া বন্ধ করে দিলা যে? আমি বললাম, ওইখান থেকে চলে আসি তাই। তিশা বলল, ও। আমি বললাম, তা তুমি এখানে কেন? তিশা বলল, এই তো ঘুরতে আসলাম। আমি আবার হেসে বললাম, আমার কথা আমাকেই ফিরিয়ে দিলে? তিশা একটু হেসে বললাম, আসলে এখানে বড় আপুর শ্বশুর বাড়ি আসছি। আমি বললাম, ও, আমি তো ভাবছিলাম হয়তো তোমার শ্বশুর বাড়ি হবে। তিশা বলল, তুমি একটু বেশিই ভাবো। আমি কিছু বলতে যাব হঠাৎ পিছন থেকে কেউ কলার ধরে টান দিল। আমি কে টান দিল এটা দেখতে পিছন ঘুরতেই ভয়ে আমার হাঁটু কাঁপতে লাগলো। জেরিন ঠাস ঠাস করে 2টা থাপ্পড় দিয়ে বলল, আচ্ছা এটার জন্য আমার সাথে ফুচকা খেতে চাইছিলি না তাই তো? ইস রে, তিশার সাথে কথা বলতেছিলাম যে, আমি তো ভুলেই গেছি, আমার রাগী একটা বউ আছে। আমি বললাম, আরে না, আমি তো ডাব খেতে এসেছি। জেরিন বলল, আচ্ছা এটা তোর ডাব খাওয়া তাই না? মেয়েদের সাথে হেসে হেসে কথা বললাম, এটা কি তোর ডাব খাওয়া? তোকে তো আমি সিসি, তুমি এটা কি বলছো? জেরিন, তিশা হচ্ছে আমার ক্লাসমেট, এমনি দেখা হলো তাই 2-1টা কথা বললাম। জেরিন বললাম, ক্লাসমেট হলে কথা বলতে হবে নাকি? আমি বললাম, রাখছো কেন? আচ্ছা তোমাকে তার সাথে পরিচয় করিয়ে দিই। তিশা, এটা হচ্ছে তোমাদের ভাবি জেরিন। তিশা বলল, হাই ভাবি, কেমন আছো? জেরিন বলল, হাই ভালো, তুমি? একটু গম্ভীর গলায় বলল কথাটা। তিশা বলল, আমিও ভালো। জেরিন বলল, তোর ডাব খাওয়া শেষ হলে আমার ফুচকার বিলটা দিতে আই। আমি বললাম, দাঁড়াও, ডাবের বিলটা দিই। এটা বলে 3টা ডাবের বিল দিয়ে জেরিনের পিছন পিছন হাঁটতে লাগলাম। এইদিকে জেরিন মনে মনে ফুসতেছে। জেরিন মনে মনে বলতেছে, শালা কখনো আমার সাথে এমন ভাবে কথা বলিনি, কিন্তু ওই ডাইনির সাথে কত সুন্দর করে হেসে হেসে কথা বলতেছে। একটু সময় অপেক্ষা করো, তোমার
তোমাকে মজা বুঝাচ্ছি, অন্য মেয়েদের সাথে কথা বলা, তাই না? এইদিকে আমি বলতেছি, হায় আল্লাহ আমারে বাঁচাও, এই মেয়ের যে রাগ কি থেকে কি করে তুমি জানো। এটা বলে আমি মনে মনে আল্লাহ আল্লাহ ডাকতে লাগলাম। একটু পর ফুচকার দোকানের সামনে এসে, মামা বিল কত হয়েছে? এই তো মামা 5 প্লেট 350 টাকা। আমি বললাম, ও এই নেন মামা। কি রাগ করছে বাবা, 5 প্লেট খাইছে। এই বলে পেছনের জেরিনের দিকে তাকাতেই দেখি সে রাগ করে আমাকে ছাড়া একা একা হাঁটতেছে। আমি বললাম, এই জেরিন দাঁড়াও বলছি, কোথায় যাও? কিন্তু জেরিন আমার দিকে একবারও তাকাচ্ছে না। আমি এক দৌড়ে তার সামনে গেলাম। আমি বললাম, কি হয়েছে তোমার, আমাকে রেখে চলে আসতেছো কেন? জেরিন বলল, আমার সামনে থেকে সরে দাঁড়াও। আমি বললাম, না সরবো না, দুজন একসাথে হাঁটবো। এই বলে জেরিনের হাত ধরে হাঁটতে যাব। জেরিন আমার হাত এক ঝাটকা দিয়ে ছাড়িয়ে নিল। জেরিন বলল, আমার হাত ধরে হাঁটার কি দরকার, যাও না ওই ডাইনির হাত ধরে হাঁটো যাও। আচ্ছা তাহলে এই জন্য এত রাগ? আমি বললাম, আচ্ছা সরি, আমি আর কোনো মেয়ের সাথে কথা বলবো না, এই দেখো কান ধরছি। জেরিন বলল, কান ধরলে হবে না। আমি বললাম, তাহলে কি করতে হবে আমাকে? জেরিন বলল, বেশি কিছু না, আমাকে প্রপোজ করতে হবে, আরেকটা পরে বলবো। আমি বললাম, এইখানে সবার সামনে? জেরিন বলল, জি এইখানে করতে হবে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। এটা বলে জেরিনের সামনে হাঁটু গেড়ে বসে বলতে লাগলাম, তুমি আমার প্রথম সকাল, একাকী বিকেল, শান্ত দুপুর, তুমি আমার সারাটা দিন, তুমি সারা বেলা, তুমি আমার জ্যোৎস্না রাতের একটুখানি আলো, তুমি আমার সাজের বেলায় জোনাক জোড়া সুর, তুমি আমার আকাশ ভেঙে বৃষ্টি নামা ভোর, তুমি আমার একটুখানি ছোঁয়ায় অনেকখানি পাওয়া, তুমি আমার কড়া রোদের একটু শীতল হওয়া। হবে কি জেরিন তুমি আমার ভালোবাসা? জেরিন বলল, আমি হব মানে আমি তোমারই আছি পাগল। এই বলে জেরিন আমাকে জড়িয়ে ধরল। জেরিন বলল, আগের মতো আমাকে ছেড়ে যাবে না তো? আমি বললাম, যদি আগের মতো অবিশ্বাস করো তাহলে যেতে পারি। জেরিন এইবার আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, না আমি কখনো তোমাকে অবিশ্বাস করব না, তুমি শুধু আমার, আমিও তোমাকে ছেড়ে যাব না, আমরা দুজন দুজনারই। আমি বললাম, জেরিন এইবার ছাড়ো, লোকেরা ফ্রিতে সিনেমা দেখছে। এটা বলতে জেরিন আমাকে লজ্জা পেয়ে ছেড়ে দিল। আমি বললাম, হয়েছে আর লজ্জা পেতে হবে না, এখন চলো আর একটুখানি ঘুরে তারপর না হয় বাড়ি যাব। জেরিন বলল, এই দাঁড়াও, তোমার শাস্তি আরো আছে। আমি বললাম, আচ্ছা এটা বাড়ি গিয়ে না হয় দিও, কেমন? জেরিন বলল, না না সেটা হবে না, বাড়িতে গেলে ভুলে যাব, এখানেই দিমো শাস্তিটা। আমি বললাম, উপস কি জ্বালায় পড়লাম, আচ্ছা বলো কি শাস্তি দিবা, তা আমি মাথা পেতে নিব। জেরিন বলল, এই তো বেশি কিছু নাম, আমাকে কোলে নিয়ে কিছুক্ষণ হাঁটবা। আমি বললাম, কি এত বড় দামড়িকে আমি কোলে নিবো, এটা কখনো সম্ভব না। জেরিন বলল, কি আমি দামড়ি, দা তোর সাথে কথাই কমু না। এই ছাড়ছে, এখন আবার রাগ করে ফেলছে। এই মেয়েটা না কথায় কথায় রাগ করে। এইদিকে জেরিন কিছু না বলে হাঁটা ধরলো, তাই আমি এক দৌড়ে তার কাছে গিয়ে কোলে নিয়ে ফেললাম। জেরিন বলল, এই শয়তান আমাকে কোলে নিছস কেন, দরকার নাই তোর কোলে ওঠার, নামা আমাকে নামা বলছি। এটা বলে হাত পা এইদিক ওইদিকে নাড়তে লাগলো। আমি বললাম, সরি সরি সরি, আর এমন বলবো না, তুমি তো দামড়ি না, তুমি আমার রাজকুমারী। জেরিন বলল, হয়েছে আর তেল মারতে হবে না, তুই আমাকে নামিয়ে দিয়ে বলছি। আমি বললাম, আচ্ছা তোমাকে নামিয়ে দিমো, আর ওই ডাইনিকে কোলে নিমো, কেমন নামিয়ে দিই? এটা বলতেই জেরিন আমার গলায় তার 2 হাত দিয়ে বলল, খবরদার যদি মাটিতে আমার পা পড়তে একদম মেরে ফেলবো, এখন আমাকে নিয়ে হাঁট যতক্ষণ আমি নামাতে না বলবো। আমি বললাম, ওকে মহারানী। এই বলে জেরিনকে নিয়ে কিছুক্ষণ হাঁটতেই আমার অবস্থা শেষ, আমি গেছি। এইদিকে আমার এমন অবস্থা দেখে জেরিন মুসকি মুসকি হাসতেছে। আমি বললাম, প্লিজ এইবার তো নামো, তা না হলে আমাকে পরে খুঁজে পাবে না। জেরিন বলল, আচ্ছা নামবো, আগে আমার সাথে বলতে হবে। আমি বললাম, কি? জেরিন বলল, বলো আমি আর কখনো। আমি বললাম, আমি আর কখনো। জেরিন বলল, কোনো মেয়ের সাথে কথা বলা তো দূরে থাক। আমি বললাম, কোনো মেয়ের সাথে কথা বলা তো দূরে থাক। জেরিন বলল, ফিরে তাকাবো না। আমি বললাম, ফিরে তাকাবো, থুক্কু তাকাবো না। জেরিন বলল, মা গুড বয়, আমার জুনিয়র জামাই, এইবার নামাও আমারে। জেরিন আমার গালে কিস দিয়ে এই কথাটা বলল। আমি সাথে সাথে জেরিনকে নামিয়ে দিয়ে মাটিতে বসে গেলাম। আল্লাহ গো, জেরিন বলল, এইবার বুঝলে আমাকে রেখে অন্য মেয়ের সাথে কথা বলার শাস্তি? আমি বললাম, বুঝছি। জেরিন বলল, চলো সন্ধ্যা হয়ে গেছে, বাসায় চলো। আমি বললাম, চলো। এই বলে অনেক কষ্ট করে জেরিনের কাঁধে ভর দিয়ে উঠলাম। ও মা গো, কোমরটা গেল রে, শালি পুরো 50 কেজি আটার বস্তা। মনে মনে বললাম, আপনারা আবার বলে দিয়েন না। তারপর অনেক কষ্ট করে হেঁটে রাস্তার সাইডে এসে একটা রিক্সায় উঠলাম। আহ কি শান্তি। জেরিন হেসে বললাম, এতদিনে আমাকে ইগনোর করছো না, সব একদিনে উসুল করে ফেললাম। আমি বললাম, সমস্যা নেই, সময় সবার আসে, আমারও আসবে। জেরিন বলল, দেখা যাবে কার আসে সময়। তারপর দুইজন রিক্সায় কথা কাটাকাটি করতে করতে বাসার সামনে চলে আসলাম। তারপর রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে বাড়িতে ঢুকতেই আম্মু বলল, কেমন কাটলো পুরো বিকালটা বৌমা? জেরিন বলল, আমার তো বিন্দাস মা। আম্মু বলল, তাহলে তোরও তো ভালো কাটছে। আমি বললাম, মা কারো পুষ মাস তো কারো সর্বনাশ। এটা বলে রুমে এসে বিছানায় গায়ে লিয়ে দিতেই শরীর ক্লান্ত থাকায় ঘুম চলে আসলো। এইদিকে মা বলল, কিরে জেরিন, কি করছিস আমার ছেলেটার সাথে, এই অবস্থায় কেন?
জেরিন বলল, এখানে বসো বসো বলছি। তারপর শাশুড়ি বউ বসে পড়ল, আর জেরিন আমার সাথে যা করছে তা সব বলল। আর আম্মু এইসব শুনে হাসতে হাসতে বলল, একদম ঠিক করছিস, এইবারে হারামজাদাটা শিক্ষা হয়েছে, এইবার বুঝবে মজা আমার বৌমাকে কষ্ট দেওয়া, তাই না? তারপর এইভাবে নানান কথা বলে জেরিনার মা গল্প করতে লাগলো। এইদিকে আমি গভীর ঘুমে, কিন্তু হঠাৎ বুকটা ভারী ভারী অনুভব করলাম, কিন্তু স্বপ্ন ভেবে ঘুমাতে লাগলাম। হঠাৎ কেউ আমার বুকের লোম ধরে টান দিল, আমি চিৎকার দিয়ে উঠে গেলাম, দেখি জেরিন আমার বুকের উপরে। আমি বললাম, এটা কি হলো, বুকের লোম ধরে টান দিলে কেন? জেরিন বলল, তোমাকে খাবার খাওয়ার জন্য ডাকছি কিন্তু উঠতেছো না, তাই তোমার বুকের উপর শুয়ে পড়লাম। যখন তোমার বুকের লোমগুলো দেখতেছি তখন একটা দুষ্টু বুদ্ধি করে টান দিলাম, দেখতেছিলাম কেমন ব্যথা পাও। আমি বললাম, ইচ্ছে করে থাপ্পড় দিয়ে বলি, দেখতেছিলাম থাপ্পড় দিলে ব্যথা পাও নাকি পাও না। জেরিন বলল, কি তুমি আমাকে থাপ্পড় দিবা? আমি বললাম, আরে না, কথায় কথায় বললাম আর কি। জেরিন বলল, সেটা ভালো, বলেও যদি এটা সত্যি করতে যেও না, তা না হলে বিকালের কথা মনে আছে তো? আমি বললাম, জি মনে আছে, আর সারা জীবন মনে থাকবে। জেরিন বললাম, আচ্ছা তাহলে এখন খাবার খেতে আসো। তারপর আমি হালকা ফ্রেশ হয়ে জেরিনের সাথে খাবার খাওয়ার জন্য নিচে গেলাম। আমি বললাম, মা বাবা কই, তাদের ডাকো। জেরিন বলল, মা বাবা খেয়ে নিছে, এখন শুধু তুমি আর আমি বাকি। আমি বললাম, কি এত তাড়াতাড়ি আব্বু আম্মু খেয়ে নিছে? জেরিন বলল, এত তাড়াতাড়ি মানে খবর আছে কয়টা বাজে? আমি বললাম, কয়টা আর বাজবে, এই তো 9টা কি 10টা। জেরিন বলল, জি না, 1টা বাজে। আমি বললাম, কি? জেরিন বললাম, 1টা বাজে। আমি বললাম, তাহলে তুমি খাওনি কেন? জেরিন বলল, তোমার হাতে খাবো বলে। আমি বললাম, ও মা তাই? জেরিন বলল, আমি বললাম, আচ্ছা তাহলে খাবার দাও, তাড়াতাড়ি খেয়ে ঘুমাতে হবে। জেরিন বলল, বসো দিচ্ছি। তারপর জেরিন খাবার দিতে আমরা দুইজন একে অপরকে খাইয়ে দিলাম। খাওয়া শেষ করে আমরা দুইজন রুমে চলে আসলাম। রুমে এসে আমি আমার মতো করে বিছানার এক পাশে শুয়ে পড়লাম, আর জেরিন আমার পাশে শুয়ে পড়ল। কিছুক্ষণ দুইজনের মাঝে নীরবতা পালন হলো। তারপর নীরবতা ভেঙে জেরিন বলল, এই শুভ শোনো না। আমি বললাম, বলো। জেরিন বলল, আমার না ওইটা লাগবে। আমি বললাম, কি? জেরিন বলল, ওই যে মা বলল তার নাকি খেলার সাথী লাগবে। আমি বললাম, আচ্ছা তাহলে কাল থেকে আম্মুর সাথে খেলবো। জেরিন বলল, দূর বোকা, আম্মু বলছে তার নাকি একটা নাতি নাতনি লাগবে, আর আমার একটা বাবু লাগবে। আমি বললাম, তো এখানে আমি কি করতে পারি? জেরিন বলল, তোর কিছু করা লাগবে না বলদ, যা করার আমি করছি। এই বলে জেরিন আমাকে তার দিকে ঘুরিয়ে চারটো ট্যাগ করে ফেললো। আর আর কি, আর কিছু না, আইসে বাকিটা শুনতে। যান বিয়ে করে ফেলুন, তারপর সব জানতে পারবেন। তো এভরিওয়ান, গল্পটি কেমন ছিল সবাই একটু কমেন্টে জানাবেন। আর যদি গল্পটি ভালো লেগে থাকে সবাই একটু বেশি বেশি কমেন্ট আর লাইক করে দিয়েন। আর নেক্সট গল্প কেমন চান তা একটু কমেন্টে জানাবেন। ধন্যবাদ।